হে গাইস, কি খবর সবার? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো অনেকদিন পর ভিডিও আসছে আর কন্টেন্টটা চেঞ্জ করা হয়েছে, বেঙ্গলি মিমস রিভিউ। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো, লেটস সি স্টার্টেড। আমি আগে ওকে, অনেক তো মোটা দিদি ছিলাম, কি আমাকে বলে কোনো শুনি। জামা কাপড় পরলেও অতটাও ভালো লাগতো না। বান্ধবীরা বলতো খাওয়া দাওয়া কম কর, একটু কম খা। কিন্তু আমি কিন্তু কোনো ব্যায়াম করিনি, আমি খাওয়া দাওয়াও ওকে। ছাড়িনি। আমি হচ্ছে এইটা খেয়েছি। হ্যাঁ। এটা এটা প্রতিদিন সকালবেলা 2 চামচ করে জলের সঙ্গে গুলে খেয়েছি, আর 2 সপ্তাহের মধ্যে আমি এত সুন্দর রেজাল্ট পেয়েছি। তোমরা যারা গোলুমলু তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও, ওদের অনেক উপকারে আসবে। এটা খেলে ওরা অনেক রোগা হয়ে যাবে। আর ভিডিওটা যদি উপকারে আসে আমাকে কমেন্টে জানিও। আর তোমরা সত্যি অনেক ভালো রেজাল্ট পাবে, আমি যেমন পেয়েছি। বাই বাই গাইস, বাই। না, সিরিয়াসলি গাইস, আমি ভাবতাম যারা মোটা হয় তাদের একটু ব্যায়াম করলে বা খাওয়া দাওয়া একটু কম করলে পাতলা হয়ে যায়, মানে শরীরটা ঠিক হয়ে যায়। কিন্তু এই দিদি বলছে সে সার্ফও খেয়ে পাতলা হয়ে গিয়েছে, মানে ফিগারটা ঠিক হয়ে গিয়েছে। মানে অদ্ভুত ব্যাপার একটা, যে সার্ফও খেয়ে পাতলা হয়ে যাচ্ছে। মানে আদৌ সার্ফও খেয়েছে নাকি মা বাবাকে মাখিয়ে ধুলাই করেছে, সেটাই বুঝতে পারছি না। ভেরি ইন্টারেস্টিং। তো নেক্সট, বন্ধু চেক করে দেখ তোরটা আছে কিনা। আরে ভাই, এ তো পুরো স্ক্যাম করে দিচ্ছে। এটা কি আসলে, মানে আমি বুঝতে পারছি না জিনিসটা কি। আসলে আমিও যেটা ভাবছি তোমরাও ভাবছো নাকি? ভারী অদ্ভুত বিষয়, হ্যাঁ। মানে কি জিনিসটা আমি নিজেও বুঝতে পারছি না। আচ্ছা দিদি, তুমি খাও। নেক্সট। সো হেই গাইস, আমি আচ্ছা চলে এসেছি দিদি, প্রশান্ত মহাসাগর। আর প্রশান্ত প্রশান্ত মহাসাগর। মহাসাগরে আসার ওকে। ক্ষমতা কারুর নেই। দূর, তোমাদেরকে তো বলাই বেকার। প্রশান্ত মহাসাগর নাম শুনেছো কখনো যে যাবে? না না, আমাদের তো হাত পা নেই, আমরা কি করে যাব? আমরা তো মানে ব্যাঙের মতন টুক টুক করে যাই। উনি প্রশান্ত মহাসাগরে চলে গেছে। আর এটা মহাসাগর কে বলছে ভাই? পুকুরের জল কোথায় মরেছে নাকি বৃষ্টির জলে ভর্তি হয়ে গেছে সেটাকে বলে দিচ্ছে প্রশান্ত মহাসাগর। মানে কন্টেন্ট খুঁজে পায় না, আর কি আর করবে সব, মানে ফালতু ফালতু, মানে টাইম পাস আর কি। अच्छा। তো চলো নেক্সট দেখা যাক। ওইখানে আছে রচনা দিয়ে। তো চলো কি বলছে দেখা যাক। খুব কম বয়সে বিয়ে হয়েছে? হ্যাঁ, কি করে হলো? ফেসবুকে আমফানের ঝড়ের দিন পরিচয় হয়েছিল। ওই ঝড়ের মধ্যে ফেসবুক করছিলে? ফোনে আমার 15% মতো চার্জ ছিল, সেই 15% চার্জের মধ্যেই তার মধ্যেই ও ঢুকে relation গেল? হয়ে গেল। 15 মিনিটের মধ্যে প্রপোজ হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। বাবা, তোমাদের তো কোনো চাম্পানের থেকে বেশি স্পিড। না মানে ভারী অদ্ভুত বিষয়, যে মানে ঝড় হচ্ছিল আমফন, তো মানে 15 মিনিটের মধ্যে প্রেম ভালোবাসা হয়ে গেছে, আবার বিয়ে হয়ে গেছে এই দিদিদের। মানে মানে কি ভাবতে পারছো? 15 মিনিটের মধ্যে প্রেম ভালোবাসা হয়ে গিয়েছে, আবার বিয়েও হয়ে গিয়েছে, আবার ফেসবুক থেকে। ভারী অদ্ভুত। ওকে, তো নেক্সট, পুরুলিয়া মানেই ব্র্যান্ড। ওকে, তো হ্যাঁ, পুরুলিয়া মানেই ব্র্যান্ড। দেখো দেখো, মানে ছাত্রছাত্রীদের মজা দেখো। আসলে এরা কাপেল মনে হচ্ছে, ছাত্রছাত্রী না, ঘুরতে এসে এইসব করে বেড়াচ্ছে, ড্যান্স দিচ্ছে, মজা দেখো। মানে আবার সেটা মানে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিচ্ছে। এসব বাবা মারা দেখলে কি করবে আল্লাহই জানে। টিচার দিতে ভালো, গিফট পাওয়ার পর আমার স্যার। এই ভাই, এই মানুষটাকে আমি যেখানেই দেখি, মানে ট্যালেন্ট বলতে তো কিছুই নেই, যেখানে যাই পাছা নাড়াই আর কিছুই না। মানে ভারী অদ্ভুত এই মানুষটাকে, আমি যখনই দেখি খুব বিরক্ত লাগে। আর আমাকে বেশিরভাগ দেয় ভাই রিলসে। মানে আমি বুঝতে পারি না এই মানুষটা এইরকম কেন। Okay. এ এ ভাই, ভয় পেয়ে গেছে সব। না মানে তুমিরাই বলো, এইরকম করে রিলস কে বানায়? একটা মানে ব্রেন, মানে পাগলাই একমাত্র এইভাবে রিলস বানাবে। রিলস এইভাবে কে বানায় ভাই? মানুষকে ভয় খাইয়ে দিচ্ছে। মেয়েটার মজা দেখো, মেয়েটা পুরা ভয় খেয়ে গিয়েছে। ও ভেবেছে পুরা এখানে হয়তো কোনো মারপিট হচ্ছে এরকম ধরনের, মানে ও ভয়ে ওখান থেকে সরে গেল। তারপর বুঝার পর মেয়েটা হাসছে। মানে ভারী অদ্ভুত ভাই, এইভাবে কে রিলস বানায়? এইভাবে খেপামো করে রিলস বানানো কোনো মানেই হয় না। ভাইটা মনে হয় ব্রেকআপ ট্রেকআপ হয়ে গিয়েছে। ভালো করে করিস ভাই, নেক্সট টাইম এভাবে রিলস বানাই না, লোকে ধরে কেলাবে। এখানে পুলিশ থাকলে হবে তোকেই কেলাতো। बड़ा हरामी हो बेटा। সহজ উপায়ে কিভাবে জুতো পরবেন? তো হাউ চলুন, এই টু ভাই আমাদেরকে এখন জুতো পরা শিখাবে, হাউ কিভাবে টু জুতো জুতা পরা, পরতে হয়। কেমনে জুতা পরতে চলুন হয় শোনা সেটাই যাক। শিখাবো। আর কথা না বলে চলেন ওকে ওকে, বলুন, ভিডিওতে আমরা তো আগে শোনার বাড়া জন্যই যাক। এসেছি। ওকে, প্রথমে জুতাগুলো সুন্দর করে এমন করে হাউ রাখতে টু, হবে। ও কিন্তু ইংলিশ, জুতা ইংলিশ এমন থাকলে হবে না, বা এমন স্টার্ট, থাকলে হবে না, তাহলে কিন্তু পড়তে পারবেন আগে না। বাড়া দেখেন, যাক। এটি ওকে কিন্তু ওকে, রাইট ওয়ে না। হিন্দি সো বাংলা। আমাদের প্রথম জুতাটা এমন হুম। করে রাখতে হবে। হ্যাঁ, আর
তারপরে আস্তে আস্তে হ্যাঁ, বাট এমন এবার থাকলে দেখতে হবে হবে না, জুতাটা মানে আবার এভাবে সিধা সোজা থাকতে থাকবে, হবে। বাট এরকম উল্টা পাল্টা যেন ওকে না হয়ে যায়। তাহলে কিন্তু আপনার জুতা এইভাবে ওকে, পড়তে হবে, লাইক দিকটা আপনি কিন্তু পরে হাঁটতে আস্তে পারবেন না। আস্তে। সো ফার্স্ট অফ অল আপনাদের সুন্দর করে দেখতে হবে। যদি কারো উল্টা মনে না থাকলে থাকে হবে না, ভিডিওটা মানে সেভ করে সিধা রাখতে করেই পারেন। থাকতে ওকে, হবে। এভাবে আমরা রাখতে আমরা হবে বোকা সঠিকভাবে। চোদা, আমরা তো তারপর জানি আস্তে না। আস্তে और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। তারপর এভাবে হাঁটতে হবে। এটা হচ্ছে জুতো পরার সঠিক নিয়ম। মানুষ একমাত্র কতটা বোকা হলে এইরকম ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে, সেটা এই লোকটার কাছ থেকেই শিখতে হবে আমাদেরকে। মানে জুতো পরানো শেখাচ্ছে ভাই, মানে সোশ্যাল মিডিয়ায় এসে আমাদেরকে জুতো পরানো শেখাচ্ছে যে কিভাবে জুতো পরবেন। আবার মানে এমন স্টাইলে দেখাইলো, মানে আমরা জানি না যে উল্টো থাকলে এই পায়ে উল্টো হয়ে যাবে, উল্টোই থাকলে সেটাকে সিধা করতে হবে। আমরা তো জানি না, আমরা একমাত্র মানে পৃথিবী বাস করি না, অন্য গ্রহে বাস করি। হ্যাট, এইসব লোক দেখলে জুতো ছুঁড়ে মারবেন। বন্ধুকে যখন কোনো মেয়ে ভুল নম্বর দেয়, তারপর বন্ধু যখন কল করে, লেসি। তুমি কেন চিনতে পারছো না? নাম্বার দিয়েছো, চিনতে পারছো না? নাম্বার তোর মা এ, দিয়েছে খানকির ছেলে, আমি বয়স্ক মানুষ তোকে নাম্বার দিব কেন রে? এবার ভুল দিলে এরকমই স্ক্যাম হয়ে যায়। ছেলেদের সঙ্গে বেশি হয় মনে হয় এটা। মেলায় টেলায় যায় বা যেখানেই হোক যায়, নম্বর দেয়, মেয়েটার কোনো ইচ্ছে না থাকলে ভুল নম্বর দিয়ে দেয়, মানে জোর করলে আর কি। তখন এইরকম কেস হয়। তোমাদের সঙ্গে হয়েছে নাকি জানিও। পাড়ার কাকিমারা বলে আমার মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, আর এইদিকে তাদের মেয়ে। দেখো দেখো দেখো, কোনো কোনো মানে হয়? স্কুল দিয়ে নাচানাচি করছে, আবার গানটা শোনো, গানটা ও দেখো। আমাদের বেলায় মোবাইল নিয়ে যাওয়ার স্কুলে কোনো অ্যালাউই ছিল না, আর যদি লুকিয়ে নিয়ে যেত কেউ, ধরা পড়লে ভাই সে মোবাইলটা কেড়ে নেওয়া হতো, আর তারপর সেটা দিয়ে পানিশমেন্ট দেওয়া হতো। মার তো বটেই, মোবাইলটা আবার দিতে চাতো না। আর এখানে দেখো মোবাইল নিয়ে গিয়ে কিভাবে নাচানাচি করছে, মাস্টাররা কি এসব দেখতে পায় না? আর এই রিলসটা তো প্রচুর ভাইরাল হয়েছে। এখানে স্যারগুলো কি মানে, স্যাররাই কি বলে নাকি নাচানাচি কর, মানে ভারী অদ্ভুত বিষয়। ওকে, তো নেক্সট। বেশ করেছে, প্রেম করেছে, করবই তো। তো রিপোর্ট আছে, চলো দেখা যাক। স্বামী বাইরে থাকার সুযোগে অন্য যুবকের সঙ্গে সম্পর্ক। জলপাইগুড়ির পূর্ব বিবেকানন্দ পল্লীর ঘটনা। স্বামী মানে কর্মসূত্রে ভাই, কেরলে থাকে। স্বামী স্বামীর বাইরে কাজে অনুপস্থিতিতে গিয়েছে, অন্য জায়গায় ময়নাগুড়ির প্রেম এক করছে। যুবকের ওকে সঙ্গে ওকে, সম্পর্ক। সম্পর্কের খবর অজানা ছিল না স্বামীরও। বিরক্ত আত্মীয় স্বজন থেকে গ্রামবাসীরা মহিলার সঙ্গে দেখা করতে গ্রামে আসতে আটক যুবক। পুলিশের সামনে মহিলার স্বামীর সম্মতিতে দুজনের বিয়ে দেন গ্রামবাসীরা। মানে কি ধরনের বউ ভাই এগুলো? স্বামী বাইরে আছে, অন্য জায়গায় বিয়ে করে নিচ্ছে, এগুলো কোনো মানে হয়? মানে এখন তো মনে হচ্ছে মানে বাইরে কাজে যাওয়া হবে না, বোরে কে। বন্ধ করো, হাত জোড়। দেখো ভাই, মানে একটু দেখে শুনে থেকো। ওকে, তো নেক্সট চলো দেখা যাক দুই দিদি আছে কি বলে। কি হয়েছে ভাই? ব্রেকআপ কি হয়ে গেছে হয়েছে? ভাই। ব্রেকআপ হয়নি, Breakup এবার হয়ে মুখে গেছে? মুতে দিয়ে চলে গেছে। এ ভাই! এটা এটা মানে একদম মানে দিদি খারাপ কথা বলেনি, ব্রেকআপ হয়নি, মুখে মুতে দিয়ে চলে গেছে। নেক্সট টাইম আর প্রেম টেম করো না, তাহলে মুখে না এবার গোটা দেহই মুতে দিয়ে চলে যাবে। হুজুর কি বলছে দেখা যাক, চলো। শীতকাল, তো আজকাল মানে কি বলবো, হুজুরও এমন এমন বক্তব্য দিচ্ছে না, মানে সেটা পুরো ফানির মধ্যে হয়ে যাচ্ছে। এই শীতকাল চলছে, বউ নেই, অবশ্য ভাই যাদের বউ নেই তারা কষ্ট তো বটেই, কিন্তু হুজুর একটু আস্তে আস্তে এসব যদি বলেন কি আর হবে। তো যাই হোক গাইস, আজকে ভিডিওটা এ পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও। নেক্সট আরও এর থেকে ভালো ভালো কন্টেন্ট আসবে। আর ব্লগিং হয়তো দু একটা খুবই কম আসবে, ব্লগিং এখন কম আসবে। মিমস রিভিউ করবো এই চ্যানেলে। আর ব্লগিং এখন তো এই মুহূর্তে আর হচ্ছে না, একটু কাজের মধ্যে আছি, তো বাড়িতে বসেছিলাম, তাই ভাবলাম এইসব কন্টেন্ট নিয়ে আসা যাক। এটা তোমাদের আশা করছি অনেক ভালো লাগবে। তো যাই হোক, লাইক কমেন্ট শেয়ার করে দিও, পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে।